মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শুধুমাত্র সরকারি দলের এমপিদের প্রধানমন্ত্রী নন। কোনো বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে, এই জনগণ কি ভুল করেছে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল করেছে? এটা আমার দৃষ্টি আকর্ষণ। এমনকি এই সংরক্ষিত মহিলা আসন যারা নতুন হয়েছে তাদেরও সরকারি দল পেয়েছে, কিন্তু বেসরকারি মহিলা সদস্যরা পায়নি, বিরোধী দলের সদস্যরা পায়নি। মাননীয় স্পিকার, আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই যে আমি প্রথম বক্তৃতায় জয়পুরহাটে মেডিকেল কলেজের একটা প্রস্তাবনা দিয়েছিলাম। আমি ধন্যবাদ প্রদান করছি যে তিনি এই মেডিকেল কলেজকে অনুমোদন করেছেন এবং কাজ শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে এই মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে, কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? দলীয়করণ, বৈষম্যকরণ দূর না করলে তাহলে কি আমরা বিগত স্বৈরাচারের গন্ধই কি পাবো? মাননীয় স্পিকার, আমি সবিনয় অনুরোধ করি, যেই ছাত্ররা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, বাংলাদেশে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত